নতুন বছর মানে নতুন জীবন নয়। 2025-এর মানে হচ্ছে আমার আরো এক ধাপ হায়াত কমে গেল। আমি আরো এক ধাপ এগিয়ে গেলাম মৃত্যুর দিকে। আমার জীবন থেকে একটি বছর চলে গেল। ধরুন, আমার বয়স, আমি হায়াত পেয়েছি, আল্লাহ তালা আমার হায়াত লিখিয়ে দিয়েছেন 100 বছর বা 60 বছর, যে যতটুকু মনে করতে পারেন। তাইলে আমার এই সীমিত একটা যে মাপকাঠি আছে এর থেকে একটি বছর মাইনাস হয়ে গেছে। ক্রমান্বয়ে আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। তাহলে এখানে আনন্দ হওয়ার কিছু নেই। আনন্দ হবে স্বাভাবিক, নতুন বছর আছে আসছে। আমরা যেন চিন্তা করি, অনুশোচনা করি, আমরা যেন আখেরাত নিয়ে একটু আখেরাতমুখী হই, যে আমার জীবন থেকে একটি বছর চলে গেছে, আমি কি করতে পেরেছি। আমার তো হায়াত থেকে একটি বছর চলে গেছে, আমি তো মৃত্যুর সন্নিকটে চলে আসতেছি। আমার তো গত বছর থেকে 2025 আরো ভালো করতে হবে। আমি যে দায়িত্ব নিয়ে আসছি, আমি যে আল্লাহর আবাদত বন্দী করার জন্য আসছি, এগুলা কি আমার পুঙ্খানুপুঙ্খানু হচ্ছে কিনা, আমি ভালো কাজে সহযোগিতা করতেছি কিনা, ভালো কাজ করতেছি কিনা, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছি কিনা, এগুলো নিয়ে অনুশোচনা করার দরকার। আমাদের 2025-এ পা রাখা মানে আমাদের আরে একটি বছর আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাওয়া। আমরা ওইভাবে চিন্তা করতে হবে। আমরা পান্তা ভাত, ইলিশ মাছ, এরপরে কাঁচামরিচ, এইগুলা নিয়ে ব্যস্ত থাকবো। এগুলা পাশাপাশি আমাদের হায়াতের জিন্দিগিটা নিয়ে একটু চিন্তা করতে হবে। আসুন না, আমাদের হায়াতের জিন্দিগিটা নিয়ে একটু চিন্তা করি। বিগত এক বছরে আমি যে উদ্দেশ্যে এসেছি দুনিয়া থেকে, আবার যে উদ্দেশ্যে চলে যেতে হবে, সেই উদ্দেশ্যটা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি। নিজেকে নিয়ে যে একটু আত্মসমালোচনা করি, একটু নিজেকে নিজে একটু চিন্তায় নিজে গভীরভাবে বসে, কোথাও গভীরভাবে বসে একটু চিন্তা করি নিজেকে নিয়ে। এক সময় আমাদের উপলব্ধি হবে যে আমার যে উদ্দেশ্যে আমি দুনিয়াতে আসছি, সেই উদ্দেশ্যটা হাসিল হয় নাই। আমি তো ব্যর্থ, আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। এই 60 বছর, 70 বছর, 100 বছর জিন্দেগি আমি কোথায় কাটালাম? আমার জিন্দেগি তো এইভাবে কাটানোর কথা ছিল না। আমি তো আল্লাহ তালা, একমাত্র আল্লাহ তালা আবাদত বন্দিকে করে কাটানোর কথা ছিল। আসুন, অতীতে যা ভুল করেছি করেছি, আজকের থেকে ওয়াদা করুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, নফল রোজা রাখবো, ফরজ বিধান মেনে চলার চেষ্টা করব, ওয়াজিব সুন্নাহ নফল এগুলা ক্রমান্বয়ে সুন্দর করে জীবনের মাঝে প্রতিষ্ঠিত করব, ভালো কাজে অবদান রাখবো, হাসি মুখে কথা বলবো, মানুষের সাথে ভালো ব্যবহার করব। তাইলে আমাদের জীবনটা অনেক সুন্দর সুখীময় হবে, আখেরাত আর দুনিয়া কল্যাণকর হবে। আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে করে যেতে পারলে আমাদের কামিয়াবি হব, আমরা সফলতা অর্জন হবে। নাহলে দুনিয়ার সম্পদ দুনিয়াতে থেকে যাবে, আমি আর আপনি খালি হাতে চলে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।